নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2। এই 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোল বিষয়ে 1 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশে। তোমরা যেগুলো এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে এক দাগের, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, সঠিক উত্তর হবে অপশান সি, আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, সঠিক উত্তর হবে অপশান বি, হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো, সঠিক উত্তর হবে অপশান বি, মৌসিনরাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান বি, কালো মাটি। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 21শে মার্চ। পরবর্তী প্রশ্ন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, উত্তরটি হবে 1972 সালে। এই প্রশ্নটি তোমাদের 1 নম্বর মডেল সেটও দেওয়া ছিল। চলো তারপরে দেখো কি প্রশ্ন আছে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণে 1 দাগে কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, সঠিক উত্তর হবে সিয়াচেন, সিয়াচেন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, দার্জিলিং জেলার মংপুতে ড্যাশ পাওয়া যায়, কি, এটা সঠিক উত্তর হবে সিঙ্কোনা ভেষজ উদ্ভিদ। লিখবে সিঙ্কোনা ভেষজ উদ্ভিদ, সিঙ্কোনা ভেষজ উদ্ভিদ। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো, কি আছে, ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ, এটা সম্পূর্ণ সঠিক, অর্থাৎ শুদ্ধ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও, কি আছে, ভারতের কোন রাজ্যে উট ও ময়ূরের জন্য বিখ্যাত, এটা উত্তর হবে রাজস্থান, রাজস্থান। চলো পরবর্তী দেখো কি আছে 5 দাগের, 5-এর 1 দাগে, আবহাওয়া বলতে কি বোঝায়। চলো প্রশ্নের উত্তরটা দেখো কি আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। আবহাওয়া কাকে বলে, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া দৈনন্দিন ব্যাপার, এটি প্রতিদিন বা প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। যেমন সকালবেলা মেঘমুক্ত আকাশ থাকলেও বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়েও আবহাওয়ার বদল ঘটতে পারে। তবে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখো 2 দাগের, মাটি সংরক্ষণের প্রয়োজন কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মৃত্তিকার সংরক্ষণ প্রয়োজন হয় কেন, উত্তরটা দেখো। 1 নম্বরে আছে জীবকুলের বাসভূমি রূপে মাটিকে সংরক্ষণ করা, 2 নম্বর আছে মাটির উর্বরতা বজায় রাখা, 3 নম্বর আছে বন্যা নিয়ন্ত্রণ করা, 4 নম্বর আছে পরিবেশের আর্দ্রতা বজায় রাখা, 5 নম্বর আছে ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা, 6 নম্বর আছে ভূমিধস রোধ করা প্রভৃতি। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, একটু দেখে নাও। তারই পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, শুধু ভূগোল নয়, ইতিহাস, পরিবেশ, ভূগোল সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 6 দাগে কি আছে, 6-এর 1, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ,
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো, ওরকমভাবে ছক কেটে পার্থক্য নেই, তোমরা একটু নিজেরা কষ্ট করে তৈরি করে নিও। হ্যাঁ, দেখে নাও এখানে কি আছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ওটা তোমাদের আমি সম্পূর্ণ দেখাচ্ছি। মানে তোমরা একটা কাজ করো, এই যে বৈশিষ্ট্য দেখাচ্ছি না, এই বৈশিষ্ট্য থেকেই না হলে পার্থক্য একটু তৈরি করে নেবে। হ্যাঁ, আর আমি তোদের বিস্তারিত দেখাচ্ছি, ফলাফলটা দেখাচ্ছি, তারপরে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা দেখাচ্ছি, তোমরা এখান থেকে একটু পার্থক্য তৈরি করে নেবে কষ্ট করে। আশা করি তোমরা সবাই পারবে। তোমাদের তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের সুন্দর করে লিখে তোমাদের পাঠিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা দেখব 6.2 দাগের আন্টার্কটিকার জীবজগতের বিবরণ দাও। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় তোমাদের খুব আসে প্রশ্নটি। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। আটলান্টিক মহাদেশে জীবজন্তু পেঙ্গুইন আছে প্রথমে, তারপর আছে সিল ও তিমি, তারপরে দেখো আছে পাখি ও পতঙ্গ, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, নাহলে পাঠ্য বইতে দেওয়া আছে সেখান থেকে পড়ে নিতে পারো। দেখে নাও প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর কি আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। কি আছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তার নিজের ভাষায় লেখো। চলো উত্তরটি দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটও দেওয়া ছিল, 1 নম্বর মডেল সেটে। দেখে নাও, তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পেজ নাম্বার হচ্ছে 120। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আর তোমরা এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তারপরে দেখো কি আছে, বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল না থাকলে কি ক্ষতি হতো ব্যাখ্যা করো। চলো দুটো প্রশ্নের উত্তর দেখাই। প্রথমে বায়ুমণ্ডল কি, দেখে নাও। বায়ুমণ্ডল কাকে বলে, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, পৃথিবীর বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে। প্রাণের সঞ্চার, 2 নম্বর আছে অনুকূল তাপমাত্রা, 3 নম্বর আছে খাদ্যের যোগান, 4 নম্বর আছে জলের ভারসাম্য রক্ষা, 5 নম্বর আছে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা, 6 নম্বর আছে উল্কার হাত থেকে রক্ষা, 7 নম্বর আছে অন্যান্য গুরুত্ব। তোমরা এই পর্যন্ত উত্তরটি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমাদের আরও একবার দেখাই। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে তোমাদের 2 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।